হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাবার বাড়িতে আমার দিনগুলো কিন্তু বেশ কাটছে। জানি না কত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যায় কেন বুঝতে পারি না। যখন আসবো ভাবি তখন যেন দিনটা যেতেই চায় না, আর চলে আসার পরে এক সপ্তাহ কখন চোখের নিমেষে চলে যায়। তার আগের দিন চলে আসে, আবার ব্যাগ গোছাতে হয়, আবার বাড়ির দিকে রওনা দিতে হয়। যাই হোক, আজকে বানাবো চিলি পনির, আমার দাদার পছন্দের চিলি পনির, আর বৌদিভাই বানাচ্ছে পরোটা। ইচ্ছা ছিল লুচির সাথে চিলি পনির খাওয়া, তা আমাদের বাড়িতে ভোট বেশি পড়েছে পরোটাতে, তাই হচ্ছে পরোটা আর চিলি পনির। তো সেই ছোট্ট ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখানে বাবা সব বাজার করে এনেছে, ওই যে বলে না ভুলে যাওয়া, সেই টমেটো আর টমেটো আর কর্নফ্লাওয়ার আনতেই কিন্তু ভুলে গেছিলো বাবা। বাবা ভুলে যায়নি, মা বাবাকে আনতে বলতে ভুলে গেছিলো, তাই আবার দাদা গিয়ে কর্নফ্লাওয়ার আর টমেটো নিয়ে আসলো। আমি পনির এখানে রেডি করতে এসে দেখি টমেটো নেই আর কর্নফ্লাওয়ার নেই। মাকে বলাতে দাদা গিয়ে আবার নিয়ে আসলো পাড়ার দোকান থেকে। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষও হয়ে যাবে। আমি কিন্তু এখানে সব ধুয়ে কুটে বেছে নিয়েছি, বেশি কিছু কিন্তু আমি দিই না। টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিই। তো সেগুলোই কিন্তু আমি সবটা কুটে বেছে নিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে বৌদিভাই যথারীতি একটা একটা করে পরোটা ভাজতে না অনেক দেরি হয়, তাই ও শুরু করে দিয়েছে রান্নাটা। আমাদের দুজনের একসাথে শেষ হয়ে যাবে। আর দুটো বাচ্চা যেহেতু রয়েছে, প্রচণ্ড জ্বালাতন করছে। ও ঘরে বাবা মার কাছে দিয়ে এসেছি, যা পারে করুক, আজকে আর তাকাচ্ছি না। তো এখানে দেখো পরোটা কিন্তু বেশ ভালো হচ্ছে আর নরমও হয়েছিল। আমার ওদিকে কোটা বাছা হয়ে গেছে। পনিরে কিন্তু আমি বেশি কিছু দিই না, একটু কর্নফ্লাওয়ার আর লবণ দিই। ওইটা দিয়েই আমি মেখে নিয়ে ভেজে নিই, ভালো করে তেল গরম করে ভেজে নিই। তো এখানে পনিরগুলো তেলের মধ্যে আস্তে আস্তে কিন্তু ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে লাল লাল করে পনিরগুলো ভেজে নেব। আমি যখন আলু দিয়ে পনির দিয়ে তরকারি করি তখন কিন্তু শুধু একটু লবণ দিয়েই আমি ভেজে নিই, আমি কিন্তু পনির ভাজাতে হলুদ দিই না। আর তখন আমি লবণ উষ্ণ উষ্ণ গরম জলে পনিরটা ভিজিয়ে রেখে দিই, যাতে একটু সফট হয় আর ভাঙে না। তো যাই হোক, গাড়ির হর্নটা কিন্তু অ্যাভয়েড করো। আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাশ দিয়ে একটা বাইক যাচ্ছিল, জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেবো, দিয়ে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর এবার দিন দিয়েছিলাম গোটা গোলমরিচ। তো যাই গোটা গোলমরিচ আমি কোনদিন দিই না, আজকে দিয়েছি। তোমরা হয়তো বলবে এভাবে চিলি পনির কে বানায় ভাই? আমি বানাই, আমার ভালো লাগে তাই বানাই। হ্যাঁ, অবশ্যই আমি রান্না শিখেছি, অনেক রান্না ইউটিউব দেখে শিখেছি, কিন্তু সেই ইউটিউব থেকে হুবহু কপি কিন্তু আমি করি না। আমার কিছু নিজস্ব বুদ্ধি দিয়ে, ভালো লাগা দিয়ে সেই রেসিপিটা আমি তৈরি করি। যতই তুমি অন্যের রেসিপি ফলো করো না কেন, নিজের একটু ক্যাপাসিটি দিয়ে যদি সেই রেসিপিটা তৈরি করো আর যদি সবার মুখে ভালো লেগে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমি এখানে সবজিগুলো ভেজে নিয়ে আমি গরম জল ঢেলে দিলাম, দেওয়ার পরে ফুটে উঠেছে। এবার আমি যে 3 রকমের সস হয়, চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ, এগুলো দিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জলে ঢেলে দেব। এই সসগুলোর জন্য কিন্তু বেশি টেস্টি হয়। হ্যাঁ, চিলি পনির, চিলি চিকেন যাই বলো, সস ছাড়া হয় না। তো আমি একদিন এর মধ্যে চিলি পনির করেছিলাম, আমার কিন্তু সয়া সসটা ফুরিয়ে গেছিলো। আমি সয়া সস ছাড়াই পনির রান্না করেছিলাম, চিলি পনিরটা। আসলে কি বলো তো, মানে সব কিছু যে সব সময় দিতেই হয় তাছাড়া ভালো লাগে না, সেরকম কিছু না। তবে হ্যাঁ, এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট, ওটা না দিলে গ্রেভিটা হবেই না। তো এখানে আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাতে আমি ভুলে গেছি, তাই লাস্টে একটু গরম মশলা দিয়েছি। রান্নার শেষে রান্নাটা কেমন দেখতে হয়েছিল সেটা কিন্তু আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কুচো কাচার জ্বালায় আমি ভুলে গেছি। মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। তোমরা হয়তো দেখলে বলবে যে হ্যাঁ, ঝোলটা একটু বেশি হয়েছে। তো আমি গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম, কারণ যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে, ঝোলটা একেবারে কমে গেলে অসুবিধাই হতো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, আবার ট্রাই
ট্রাইও করতে পারো, ইচ্ছা না হলে নাও করতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর এভাবেই দেখতে থাকো আমার ভিডিও। ভালো থেকো, টাটা।